হ্যালো বন্ধুরা, স্বাগতম দ্য ব্রিফ বিডিএ। আজ আমরা কথা বলবো গ্রিনল্যান্ড নিয়ে, যা শুধু একটি দ্বীপ নয়, বরং বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। চলুন জেনে নিই এর পেছনের গল্প। গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয়, এর অবস্থান, সম্পদ আর সামরিক গুরুত্ব এটিকে একটি কাঙ্ক্ষিত পুরস্কারে পরিণত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় ডেনমার্কও সতর্ক অবস্থায়। ডেনিশ সৈন্য মোতায়েন করা হয়েছে, আর ইউরোপীয় মিত্ররা প্রতীকী সমর্থন দেখাচ্ছে। সার্বভৌমত্ব, আত্মনিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন এখন অতীব জরুরি। ডেনমার্কের ইতিহাসে সাম্রাজ্যবাদী নীতি অনেক দেশে প্রয়োগ করা হয়েছে, ইরাক, আফগানিস্তান, লিবিয়া এবং সিরিয়ার মতো অঞ্চলগুলোতে। তবে গ্রিনল্যান্ডে সেই নীতি তাদের নিজের দেশে ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে ডেনমার্ক কেবল আতঙ্কিত নয়, বরং বিস্মিত। এটি দেখায় কৌশলগত গুরুত্ব এবং নৈতিক সিদ্ধান্ত কখনো সহজ হয় না। গ্রিনল্যান্ড কেবল ডেনমার্কের সমস্যা নয়, এটি ইউরোপ এবং সমগ্র বিশ্বকেই সতর্ক করছে। সাম্রাজ্যবাদের যুক্তি, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা উদ্বেগ সবই আবার দেশের কাছাকাছি প্রয়োগ হচ্ছে। ডেনমার্ক শিখছে যে অন্য কোথাও আইন বা নৈতিকতা লঙ্ঘন করা সহজ হলেও যখন সেই প্রভাব নিজের দেশের দিকে আসে, তখন তা মোকাবিলা করা কঠিন। গ্রিনল্যান্ড আমাদের দেখাচ্ছে আন্তর্জাতিক আইন সবসময় সুবিধামতো প্রযোজ্য হয় না। ছোট রাষ্ট্রগুলো বড় শক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে না। সার্বভৌমত্ব, নৈতিকতা এবং আইন এগুলো শুধু অন্যান্য দেশে নয়, নিজের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। ডেনমার্ক ও ইউরোপের জন্য এটি বড় শিক্ষা। গ্রিনল্যান্ড কেবল আঞ্চলিক উদ্বেগ নয়, এটি বিশ্বের জন্য একটি হিসাব, যেখানে সার্বভৌমত্ব, কৌশল এবং নৈতিকতা সব একসাথে বিবেচনা করতে হয়। প্রশ্ন হল, ডেনমার্ক ও ইউরোপ কি এ থেকে শিক্ষা নেবে? আমরা দেখব, কিন্তু নিশ্চিতভাবেই এটি একটি সতর্কবার্তা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।